একটা লোক ছিল শাসক। এই শাসকটা সে কিছুটা জালেমও ছিল। তার একটা চাচাতো ভাই ছিল, সে চাচ্ছিল তার থেকে ক্ষমতাটা ছিনিয়ে নেওয়ার জন্য, যে প্রয়োজন হলে সে তাকে হত্যা করবে, কিন্তু সুযোগ পাচ্ছিল না। একদিন হঠাৎ ওই শাসক একা নিরিবিলি কোন স্থানে গেছে, তখন ওই যে তার চাচাতো ভাই, সে দেখলো সুযোগ আছে, এখন তাকে হত্যা করে ক্ষমতাটা নিয়ে নিবে। সে তার কাছে আসলো হত্যা করার জন্য, বললো যে এখন তোমার কে বাঁচাবে। এই লোকটা কিন্তু শাসকটায় সঈদ সঈদুল আয়সই পালন করত। সে তার অজান্তেই সে বলল, আমাকে এই সঈদ সঈদুল আয়সই, উনি আমাকে বাঁচাবেন। এই বলা মাত্র দেখা গেল কোথা থেকে একটা তীর এসে ওই যে লোকটা যে হত্যা করছে তার সিনার মধ্যে লেগে সে পড়ে মরে গেল। সোহান আল্লাহ তাআলা। তখন নেদা করা হইলো যে তুমি যে সঈদ সঈদুল পালন করো, এই জন্য তোমাকে বাঁচানো হইলো, তুমি এখন আরো বেশি পালন করো, তাহলে আরো বেশি ফায়দা লাভ করবে। কারণ সেই লোকটা তওবা করলো, ইস্তেগফার করলো সমস্ত জুলুম থেকে, সে আর জালেম থাকলো না, সে ইনসাফগার হয়ে গেল, এবং সে সঈদ সঈদুল আরো বেশি বেশি পালন করতে থাকলো। সুবহানাল্লাহ। এরকম অনেক ওয়াকে আছে, মানুষ তো আসলে জানেন না আসলে হাকিকত। এখন যত কিছু হোক, যত কিছু পাওনা দেওনা যা আছে, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সব ফয়সালা করেন। এখন ওনার মহব্বত, নিজবত, কুরবত, ওনার সন্তুষ্টি হলো মূল, অন্য কোনো সন্তুষ্টি নাই। এখন ওনাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ পাক খুশি হবে।